কে নিয়েছে আপনি দেখান ক্যাশ আমার কাছে। আপনার বন্ধুরা নিয়েছে তো, তাদেরকে ফোন করুন। ভিডিওটা ভালো করে দেখে নাও, ঠিক আছে? যদি হাতে সময় থাকে, আর অনেকেই বিষয়টা জেনেও গেছে অনেকে, তো যারা জানো না তাদের জন্য ভিডিওটা আমি একটুখানি পোস্ট করছি। বেসিক্যালি আমার এখানে বেশি কিছু বলা নেই, কারণ যা বলার অলরেডি অনেক কিছু বলেছে। বাট ইয়েস, তোমরা যাতে জানতে পারো তার জন্য আমি ভিডিওটা পোস্ট করলাম, আর এই সমস্ত মানুষ থেকে একটু সাবধানে থেকো, ব্যাস এটাই বলার জন্য ভিডিওতে আসা। তো তারপর ভিডিওটা দেখে নাও একটু, তারপর এন্ডে গিয়ে কথা বলছি। চলো। কে নিয়েছে আপনি দেখান ক্যাশ আমার কাছে। আপনার বন্ধুরা নিয়েছে তো, তাদেরকে ফোন করুন। ফোন তুলছে না, তাহলে আমাকে পেমেন্টটা করতে হবে। আপনি দেখান আপনি প্রুফ চাইছেন, আমাদের সব আছে। ওয়েট আ মোমেন্ট, আপনি প্রুফ চাইছেন কি? আমার কাছে রয়েছে। আপনি কাকে টাকা ডাকুন, আপনি পেমেন্টটা করে যান, তাদেরকে ফোন করুন। যারা ছিল আপনি তো পেমেন্টটা করবেন বলেছেন, আমার তো দেখা দরকার নেই। আপনি তো লাস্টে নেবেছেন, তো দীঘা থেকে আপনারা এসেছেন নিউ টাউনে। ওটা নিউ টাউনে আপনাদের 3 জন বান্ধবীকে নেবেছি তো। আপনাকে কি বললাম? আপনি তো বললেন পেমেন্ট করবেন, আপনি তো বলেছেন পেমেন্ট করবেন। হ্যাঁ, এটা কোথায় করেছেন? কোথায় সেটা আমাকে তো করতে অ্যারেঞ্জ করে দিন। আমি একটা র্যান্ডম লোকদের সাথে ঘুরতে গেছিলাম। র্যান্ডম লোকদের সাথে আপনি কেন ঘুরবেন? আমার তো কথা সেটা না, আপনি কাদের সাথে ঘুরতে গেছেন? আমার 17,000 এর ফোন আপনার কাছে কোনো মতে আপনি দিন না, আপনি আমাকে 3000 দিন। আপনার ওই কিভাবে দেব? আমার কাছে না আপনার যেভাবে রয়েছে আপনি অ্যারেঞ্জ করে দিন টাকাটা। সিম্পলি আপনি টাকাটা অ্যারেঞ্জ করে দিন। আপনি আপনার বন্ধু বান্ধবকে ফোন করুন, আমাকে টাকাটা পেমেন্ট করে দিন। সিম্পলি স্যার। আমার কোনো বন্ধু-বান্ধবই নেই। যে আছে তাকে ফোন করুন। আমার ওসব তো দেখে লাভ নেই, আপনি পেমেন্টটা করুন। আমার কোনো বন্ধু-বান্ধবই নেই। আপনি তাহলে বাড়ি থেকে মুস্তাফা নেবেন। হ্যাঁ, দাঁড়াচ্ছি, অসুবিধা নেই। আপনি পেমেন্টটা করুন। আমার কাছে কোনো টাকাই নেই। আপনার কাছে নেই, আপনি অ্যারেঞ্জ করুন। আমার কোনো দরকার নেই। আমি এখানে ভাড়া এসেছি, আমি কাজ করতে বেরিয়েছি। আমি লোকের ঘরে যেতে আসি। আমার আরো 4 জন ছিল। তাদেরকে ফোন করুন। তাদেরকে আপনিও কলটা করতে পারেন, আপনাকেও নাম্বারটা দিয়ে দিয়েছি। এটা আপনার কনসার্ন, আমার না। হ্যাঁ, তাহলে আপনি পেমেন্টটা করুন এখানে। আমি কেন 3000 টাকা আপনি এসেছেন কেন? পেমেন্টটা না করে ওনাদেরকে কেন বলেন? আপনি দাঁড়াবেন ম্যাম, দাঁড়াবেন আপনি দাঁড়াবেন। আপনি যে পেমেন্টটা না করে যাচ্ছেন, আপনি কেন যাচ্ছেন? ঠিক আছে, আপনি পেমেন্টটা না করে কেন? হ্যাঁ, আমি আমাকে অ্যারেস্ট করছি। আপনাকে হ্যারাস করছি না। আপনি আমাকে টাচ করলেন। টাচ করেছি, আপনি প্রুফ দেখতে চান? আপনাকে টাচ করেছি, আপনি কথা বলছেন। দাদা দাদা পেমেন্ট না করে চলে যাচ্ছে। চলে দীঘা থেকে এসেছে। আমার কাছে সব প্রুফ আছে, আপনাকে দেখাতে পারি। এই যে পেমেন্ট না করে চলে যাচ্ছে। তো দেখো, যারা এখনো বুঝতে পারোনি তাদের উদ্দেশ্যে কথাটা বলি, সেটা হচ্ছে এই মেয়েটা প্লাস এর আরও 2-3টে বান্ধবী মিলে এরা সবাই দীঘায় ঘুরতে গেছিলো, ঠিক আছে? তো সেখান থেকে ফেরার সময় এই দাদা ভাইয়ের ম্যানেজার ভিডিওটা শ্যুট করছে, তার আর কি গাড়ি বা ক্যাব বুক করেছিল কলকাতায় আসার জন্য, মানে বাড়ি ফেরার জন্য। এইবার রাস্তায় আস্তে আস্তে সবাই কয়েকজন, মানে যে 3-4 জন ছিল তারা সবাই বন্ধু বান্ধবী সবাই নেমে গেছে, আর এই মেয়েটা একাই ছিল। তো উনি কলকাতায় এসে নেমেছেন, লাস্ট উনি ছিল। তো নেমে যাওয়ার পরে এখন মানে যে টাইপের দাদা আছে তাকে কোনোরকম পেমেন্ট এটাকেও করবে না, ঠিক আছে? তো এটা হচ্ছে মেন ব্যাপার, তোমাদেরকে জানিয়ে রাখলাম। তো প্লিজ সাবধানে তোমরা যখন চলাফেরা করো সমস্ত মানুষকে একটু বেরোতো। আর আমি যারা গাড়ি চালাই তাদের হচ্ছে এই সমস্ত মানে মানুষজন হিসেবে বা দাদা ভাইয়ের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাইছি, যদি অনেক দূরের ভাড়া হয়, ঠিক আছে, তাহলে পরে অর্ধেক পেমেন্ট আপনারা আগের থেকে নিয়ে নেবেন, ঠিক আছে? তারপরে জায়গায় পৌঁছে বাকি পেমেন্টটা নেবেন, কারণ এতে আপনাদের আরও সুবিধা হবে। তো এটুকুনি বলা ছিল, আর কিছুই না। আর যদি এই লোকটা যদি এরকম একটা কিছু করতো তাহলে হয়তো এরা এতটা সাহস পেতো না। আর একটা মানুষ, মানে আমি বিপদে পড়েছি, আমাকে সেখান থেকে উদ্ধার করে, মানে দীঘা থেকে উদ্ধার করে আমাকে বাড়িতে পৌঁছে দিল, আর আমি তাকে তার মানে পাওনাটুকুও দেবো না, ঠিক আছে? এই হচ্ছে এখনকার মানুষের একটা মানে মেন্টালিটি হয়ে গেছে, ঠিক আছে? আর কিছু কিছু মেয়ের উদ্দেশ্যে একটা কথা বলছি, তোমরা যখন সব ক্ষেত্রে সব মেয়েরা নয়, কিছু কিছু মেয়েরা আছে এরকম, তোমরা যখন নিজেরা কিছু করতে পারছো না, দেখছো যে এখানে আমার আর কিছু বলার নেই, আমার মাথা ছোটো, মানে মাথা নিচু হয়ে যাচ্ছে, ঠিক আছে, আমি ছোটো হয়ে যাচ্ছি, তখন তোমরা কী করো, মানে ওমেন কার্ড বলে একটা কার্ড আছে, ঠিক আছে? এটিএম কার্ড, ডেবিট কার্ড, এই সমস্ত কার্ড বাদ দিয়ে একটা ওমেন কার্ড বলে একটা ব্যাপার আছে। তো যেটা তোমরা দেখতে পারলে এই মেয়েটা কিন্তু মানে লাস্টে যখন কোনো কথাই পেরে উঠছে না, তখন বলছে যে আপনি আমাকে হেনস্থা করেছেন, ঠিক আছে? তো জিও দিদি, জিও, কিছু বলার নেই। আর বাদ বাকি সবাই দেখছোই, পুরো ফেসবুকে এখন এটাই চলছে। তাই ভাবলাম তোমাদের একটু জানিয়ে রাখি, সাবধানে থেকো। চলো, টাটা।